হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম সালমান, আপনি দেখতেছেন টেকনোলজি প্লাস। তো আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে আমার ভিডিও হলো আপনার শখের অ্যান্ড্রয়েড ফোনটা যদি আপনার হারিয়ে যায়, আপনার মোবাইলটা যদি চুরি হয়ে যায়, এমনকি আপনার ফোনটা আপনি বাসায় রাখছেন, কোথায় রাখছেন, কোন জায়গায় রাখছেন, সাইলেন্ট মোড আছে, আপনি খুঁজে পাচ্ছেন না, তো আপনার মোবাইলটা আপনি কীভাবে খুঁজে বের করবেন এবং আপনার ফোনটা কোন লোকেশনে আছে, কীভাবে আছে, এবং আপনার মোবাইলটা আপনি আরেকটি মোবাইল দিয়ে আপনি কীভাবে স্ক্রিন লক করে দেবেন, মোবাইলটা সম্পূর্ণ অফ করে দেবেন এবং আপনি মোবাইলটা অন্য জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, এমনকি সাউন্ড করতে পারবেন। তো সেই ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। স্টেপ বাই স্টেপ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনি ভিডিওটা না জেনে সম্পূর্ণ দেখলে আমি ভালো করে বুঝবেন। আর ভিডিও শুরু করার আগে যেটা বলার ছিল, আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর করে থাকলে আপনাকে ধন্যবাদ। তো চলে যাচ্ছি স্ক্রিনে। তো চলে আসলাম স্ক্রিনে। এখন আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে যাওয়ার পর আমাদের প্রত্যেকটা ফোনে প্রাইভেসি বা সিকিউরিটি বা স্ক্রিন লকের অপশন আছে। তো আমি চলে যাবো কোথায়, সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, স্ক্রিন লক, স্মার্ট লক, সিম লক, পাসওয়ার্ড, এগুলা আপনি এখানে দেখেন উপরে এই যে ফিন মাই ডিভাইস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে জিনিসটা অফ আছে, আপনি এটা অন করে দেবেন। আর অন থাকলে ভালো, অন থাকলে আর কিছু করার দরকার নেই। তো আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর আপনি চলে আসবেন সোজা স্ক্রিনে আসার পর আপনি যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনি প্লে স্টোরে সার্চ বারে লিখবেন ফিন্ড মাই ফোন বা মাই ডিভাইস, আপনি দিয়ে চার্জ করতে পারেন। চার্জ করার পর আপনার সামনে হুবহু এই লোকেশনটা আসবে বা এই সফটওয়্যারটা আসবে, আপনি এটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর আপনি দিবেন ওপেন দেওয়ার পর এখন আপনি এই সফটওয়্যারটা দিয়ে আপনি কোন জিমেল অ্যাকাউন্টটা ইউজ করবেন, আপনি আপনার পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন না অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন। তো এখানে দেখেন আমার ফোনে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে, আপনার ফোনও থাকতে পারে। আপনি যে জিমেল অ্যাকাউন্ট আপনার পার্সোনাল, যেটা আপনার আইডি পাসওয়ার্ড আপনার মুখস্থ আছে, সেম ওই জিমেল অ্যাকাউন্টটা দেবেন। তো আমি এই জিমেল অ্যাকাউন্টটা দিলাম, কন্টিনিউ দেওয়ার পর এই জিমেলের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ড আপনাদের দিতে হবে। দেওয়ার পর আপনি দেবেন সাইন ইন দেওয়ার পর অ্যালাউ অনলি হুইল ইউজিং দ্য অ্যাপ, এটাতে ক্লিক করবেন। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার সামনে হুবহু এই ইন্টারফেসটা আসবে। ইন্টারফেসটা আসার পর দেখেন এখানে আপনার ফোনটার নাম কি, ওপো রিয়েলমি 3i, এবং আপনার ফোনে কয় পার্সেন্ট চার্জ আছে, 12%। দেখেন আমার ফোনটাতে 12% চার্জ আছে এই জায়গায়, ঠিক আছে। এবং ফোনটা আমার কোন ওয়াইফাইতে কানেক্টেড আছে, পাসওয়ার্ড নামে একটা ওয়াইফাইতে কানেক্টেড করা আছে। আর আমি যেই জায়গা আছে সেটা হচ্ছে, এটা আমার লোকেশন। আমার আশেপাশের লোকেশনগুলো আমি দেখাচ্ছি আপনাদের। ফেটুয়া মুন্সিরবাড়ি জামে মসজিদ, ঠিক আছে। আপনি যদি আর একটু জুম করেন, যেখানে আশেপাশে যেগুলো আপনি চিনতে পারেন, আমি এখন বর্তমানে চৌধুরী জামে মসজিদের পাশাপাশি, এই চৌধুরী জামে মসজিদ, আমি এখান থেকে হালকা একটু এদিকে আসি, ঠিক আছে। তো এই আপনার লোকেশনটা অটোমেটিক ও ক্যাচ করে নেবে। এখন আপনার এই ডিভাইসটাতে আমি তো করে ফেলছি, যে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাপসটা অন করে দিলাম। এখন আমি আরেকটা মোবাইল দিয়ে আমি কীভাবে এই মোবাইলটাকে আমি খুঁজে বের করব, সেজন্য কী করতে হবে, আমার সেম ফোনটাতে আমি একটা ফিন্ড মাই ডিভাইস নামে যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসটা আমার থেকে ডাউনলোড করে নিতে হবে। আমার হাতে আরেকটা যে মোবাইল আছে, আমি সেই মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আসার পর আপনাদের কী করতে হবে, আমি এই ডিভাইসটাকে আমার আরেকটা মোবাইল যেটা আমি খুঁজে বের করবো, সেজন্য আমি চলে যাবো কোথায়, প্লে স্টোরে যাওয়ার পর আমি এখানে চার্জ করবো ফিন্ড মাই ডিভাইস বা ফিন্ড মাই ফোন। এখানে আমার সফটওয়্যারটা আমার এখানে ডাউনলোড করা আছে, আমি জাস্ট শুধু সফটওয়্যারটা ওপেন দেবো। আপনার কাছে যদি না থাকে আপনার ডাউনলোড করে নেবেন। তারপর আমি দিলাম ওপেন দেওয়ার পর এখানে দেখেন আমার এখানে জিমেল অ্যাকাউন্টগুলো চাইতেছে, যে কোন জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমি কানেক্ট করব, ঠিক আছে। তো যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমি কানেক্ট করব, আমার এখানে কন্টিনিউ আজ বিন দ্য সালমান, এটা হচ্ছে আমার ফোনের জিমেল, এটাতে আমি করবো না, আমি আরেকজনের জিমেল অ্যাকাউন্ট বের করবো। সেই জন্য আমাদের ক্লিক করতে হবে সাইনিং আজ গেস্টে ক্লিক করার পর আমার ওই ফোনে যে জিমেল অ্যাকাউন্টটা ইউজ হইতেছে, আমার এই মোবাইলটাতে যে জিমেল অ্যাকাউন্টটা ইউজ হইতেছে, আমি সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে ইউজ করব। দিলাম। দেওয়ার পর এই মোবাইলে যে জিমেলটা ইউজ হচ্ছে সেটার পাসওয়ার্ডটা আমার থেকে দিতে হবে। তারপর নেক্সট। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখেন আমার এই মোবাইলটার এখানে আমার অটোমেটিক মেসেজ চলছে, ফিন্ড মাই ডিভাইস ট্র্যাকিং, দ্য লোকেশন ডিভাইস ট্র্যাকিং চলতেছে। তো এখানে দেখেন আমার এই মোবাইলেও কি আছে, ওপো রিয়েলমি 3i, এখানে ওপো রিয়েলমি 3i
একদম অপশনটা চলে আসছে। এখানে আমার ওয়াইফাইতে কোন পাসওয়ার্ডটা কানেক্ট আছে, এখানে পাসওয়ার্ডে এটা 10% চার্জ আছে, এখানে এটা মোবাইলে শো করতেছে। কারণ আমি কী করবো, আমার এই মোবাইলটা আমি খুঁজে বের করে আমি প্রথমে এটাতে সাউন্ড করব। দেখেন আমার ফোনে একটা সাউন্ড হইতেছে, ঠিক আছে। কারণ আমার মোবাইলটা সাউন্ড হইতেছে, আমি খুঁজে বের করতে আমার মোবাইলটা কোথাও সাউন্ড হইতেছে। তো আমি স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর এখানে আরেকটা যে অপশন আছে, এটা যদি আপনার মোবাইলে যদি সাইলেন্ট মোডও থাকে তারপরও সাউন্ড করবে। তারপর আরেকটা যেটা আছে আপনার সিকিউর ডিভাইস, এটাতে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি ফোনটা লক করবেন। তো ফোনটা লক কীভাবে করবেন, সেখানে আপনি কী লিখবেন, LOCK লক, বা আপনি যে কোনো মেসেজ পাঠাতে পারবেন। আমি এটা পাঠাতে পারি, যেমন ধরেন আমার মোবাইলটা সরে নিয়ে গেছে, তো আমি লিখলাম ভাই দাও। তারপর আমি এখানে নাম্বার লিখব, কোন নাম্বার থেকে কলটা যাবে, আমার এই নাম্বার থেকে কল দিচ্ছি, দিলাম। দেওয়ার পরে আমার এই ফোনটা এখন ক্লিক করার সাথে সাথে আমার ফোনটা কী হয়ে যাবে, লক হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার ফোনে কল যাবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ফোনটা লক এবং কল চলে আসছে। দেখেন, ভাই আমার মোবাইলটা ফিরিয়ে দাও, কল অনার। এখন যদি আমি এটা ক্লিক করি বা কলটা রিসিভ করার সাথে সাথে আমার মোবাইলটা লক হয়ে গেছে। আমার মোবাইলটা যদি লক যদি না থাকে, অটোমেটিক এটা লক হয়ে গেছে, লকের পাসওয়ার্ড দেওয়া না ছাড়া পর্যন্ত এটা লক খুলবে না। আপনার মোবাইল যদি লক করা যদি না থাকে, অটোমেটিক লক করে ফেলতে পারবেন আপনি এই কলের মাধ্যমে। তারপর হচ্ছে আপনি চাইলে যে কোনো SMS-এর মাধ্যমে, যে কোনো কলের মাধ্যমে আপনি কল পাঠাতে পারবেন। তারপর আরেকটা যে বিষয় দেখেন, আমার ওই মোবাইলে, এই মোবাইলটাতে যে লোকেশনটা শো করছে, সেম লোকেশনটা আমার এই ডিভাইসেও শো করতেছে, যে কোন জায়গায় আমার মোবাইলটা আছে, সেম ডিভাইসটা এখানে শো করতেছে। দেখেন, তো এভাবে আপনি আপনার ফোনটা সহজে আপনি খুঁজে বের করতে পারবেন। আশা করি সব হচ্ছে, না বলে থাকলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো আছি, খোদা হাফেজ।